আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 4 পিস চিকেন। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব আদা রসুনের পাউডার 1 টিস্পুন করে, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1/2 টিস্পুন আর দিয়ে দিব গরম পানি। এখন আমি অপেক্ষা করব চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি শ্রেড করে নিব। এবার একটা বলে নিয়ে নিলাম পরিমাণ মতো সিদ্ধ আলু। এই আলুগুলোকে আমি ক্রাশ করে নিব। এবার একসাথে অ্যাড করব সেই চিকেনটা। এবার এর সাথে অ্যাড করব মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ। এইগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টিস্পুন আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আরো একটু দিয়ে দিব তেল। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। হয়ে গেল মেখে নেওয়া। এবার আমি এর সাথে অ্যাড করব মোজারেলা চিজ পরিমাণ মতো। এই চিজটাকেও আমি এইগুলির সাথে খুব ভালোভাবে মেখে নিব। ভালো মতো মেখে নিয়ে এইগুলোকে এখন আমি একটা শেপ দিয়ে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপ দিয়ে নিলাম। সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে। ফিরে আসবো সবগুলো বানানোর পরে। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। এবার একটা বলে নিয়ে নিব 2টা ডিম। আর দিয়ে দিব খুব সামান্য একটু লবণ। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। হয়ে গেল ফেটে নেওয়া। এইখানে আমি কিছু সেমাই নিয়েছি, নর্মাল যে সেমাইটা থাকে সেটা। এখন যেই নাস্তাটা আমি বানিয়েছিলাম সেটাকে প্রথমে ডিমে চুবিয়ে নিব, এরপর সেমাইয়ের সাথে কোট করব। দেখুন এইভাবে কোট করে নিতে হবে। আমি আরো একটি করে দেখাচ্ছি। একে একে আমি সবগুলো কোট করে নিব। হয়ে গেল আমার সবগুলো কোট করা। এবার এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেই স্ন্যাকগুলো দিয়ে দিব। এবার এই স্ন্যাকটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। হয়ে গেল আমার ভাজা। এবার এই স্ন্যাকগুলোকে আমি তুলে নিব। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। হয়ে গেল আমার নাস্তার রেসিপি। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।